রোহান সাহস করে গেটের ভিতরে ঢুকে পড়ল। রোহান হাঁটতে হাঁটতে দৈত্যের ঘরের কাছে যখন এলো, তখন সে দেখল দৈত্য অসুস্থ। জ্বরে পড়ে সে শয্যাশায়ী। দরজা খোলা। রোহান ভিতরে গিয়ে দেখল দৈত্যের জ্বর খুব বেশি। দৈত্য তাকে দেখে আর চিৎকার করতে পারল না, শুধু দুর্বল স্বরে বলল, পানি, একটু পানি দাও। রোহান এবার একটু কাছেই এগিয়ে গেল। তার কণ্ঠে কোনো রাগ ছিল না, ছিল শুধু করুণা। রোহান বলল, আপনার এত শক্তি, এত ক্ষমতা, কিন্তু দেখুন আপনার পাশে কেউ নেই। আমার কিছুই নেই, না বড় বাড়ি, না সোনাদানা। আমার আছে আমার ভেড়াগুলো, আছে আমার গ্রামের মানুষ। তারা আমার সঙ্গে হাসে, আমার বিপদে পাশে দাঁড়ায়। ভাগ করে নেওয়ার মধ্যে যে সুখ, তা কি কখনো অনুভব করেছেন? এই কথাগুলো দৈত্যকে স্তব্ধ করে দিল। সে পাহাড়ের চূড়ায় এসে দাঁড়াল, নিচে তাকালো। দূরে গ্রামের ছোট ছোট ঘর, মাঠে শিশুদের খেলা, মানুষ একে অপরের সঙ্গে কথা বলছে। আর তার চারপাশে শুধু পাথর, নীরবতা আর সঞ্চিত সম্পদ। দৈত্যর মুখ থেকে কোনো গর্জন বের হল না। সে অনেকক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে, ভারী কণ্ঠে বলল, আমি সব নিয়েছি, পাহাড় নিয়েছি, পানি নিয়েছি, ভয় দেখিয়েছি, কিন্তু কেউ আমার নয়, কেউ আমার দিকে ফিরেও তাকায় না। তারপর সে ধীরে পাহাড়ের দিকে এগিয়ে গেল। নিজের হাতেই সেই বিশাল পাথর সরিয়ে ফেলল, যে পাথর দিয়ে সে ঝর্ণার পথ আটকে ছিল। পানি আবার স্রোতের সাথে নিচে নেমে এলো গ্রামের দিকে। দৈত্য ফিরে এসে রোহানের দিকে তাকালো। এবার তার চোখে আগের রাগ নেই, আছে এক ধরনের শূন্যতা ও ভাবনা। তুমি ঠিক বলেছ, আমি পাহাড়ের রক্ষক হব, মালিক নই। আমি পাহারা দিব, কিছুই আর দখল করব না। পরের দিন গ্রামবাসীরা দেখল দৈত্য পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে, কিন্তু এবার সে তাদের ফসলের মাঠের দিকে হুমকি দিচ্ছে না, বরং সে যেন দূর থেকে দেখছে কিভাবে মানুষ আবার জীবন ফিরে পাচ্ছে। রাখাল সেদিন আবার পাহাড়ে উঠল, কিন্তু এবার সে একা যায়নি। তার সঙ্গে ছিল গ্রামের কয়েকটি শিশু। তারা দৈত্যের প্রাসাদের কিছু দূরে থেমে দাঁড়াল। দৈত্য বাইরে এলো। শিশুরা ভয়ে পিছিয়ে গেল, কিন্তু রোহান এগিয়ে গেল। এরা আমার বন্ধু, এরা দেখতে চায় আপনি কেমন আছেন। দৈত্য প্রথমে লজ্জা পেল। তারপর সে রোহান সহ সব শিশুদের প্রাসাদের ভিতরে নিয়ে গেল। প্রাসাদের ভিতর রূপালী বাগান দেখে শিশুরা চমকে গেল। এত সুন্দর তারা কল্পনাও করেনি।